লোকসভা ভোটের আগে জোর কদমে চলছে প্রচার, দেওয়াল লিখন। এই আবহে বিজেপির প্রচারে বাধা। ফ্ল্যাগ ফেস্টুন ছেড়ার পাশাপাশি বিজেপি কর্মীদের মারধর ও প্রচার গাড়িতে ভাঙচুরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হিম্বালগঞ্জের কালীতলা অঞ্চলের। জাস্ট আমরা প্রোগ্রামের সূচনা শুরু করেছি, এমন সময় টিএমসির গুন্ডাবাহিনী এসে তারা লাঠি ছোটা নিয়ে এসে এবং ইটটি নিয়ে এসে ছুঁড়ে মারে এবং ওখান থেকে চলে আসে রাস্তার মাঝখানে। গাড়িটা আটকে আমাদের ফ্ল্যাগ ফেস্টুন সব কিছু, আমাদের মোদিজির যে ফ্লেক্স ছিল সেগুলো সব ছিঁড়ে নিচে দিয়ে লাথি মেরেছে, দবিয়েছে এবং আমাকে দুই এক থাপ্পড় মেরেছে। আমার ড্রাইভার ছিল তাকেও জামা কাপড় ধরেছে, মেরেছে, তারপরে স্কিনের উপরে ইট ছুঁড়ে মেরেছে। टीएमसी के लोगों ने बदतमीजी की हमसे, मेरा गलेमान भी पकड़ा और 2 थप्पड़ भी लगा दिए मुझ में। और उसके बाद में बोलते हैं यहाँ से जाइए, और ये सारा पोस्टर भी फाड़ दिया गाड़ी का। জানা যায়, বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রের সমর্থনে প্রচার চালানো হয় কালীতলা বিজেপির মণ্ডল 4-এর পক্ষ থেকে। সেই সময় হঠাৎই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা চড়াও হয়ে প্রচার গাড়িতে ভাঙচুর শুরু করে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় হেমনগর কোস্টাল থানার পুলিশ, যদিও সাজানো ঘটনা বলে দাবি তৃণমূলের। তৃণমূলের খেয়ে দিয়ে কাজ নেই যে কোথায় বিজেপি সভা করছে সেখানে যাবে। ভাঙচুর কিছু করেনি। আচ্ছা, ওরা মিথ্যা কথা সাজিয়ে বলছে। প্রশ্ন ওঠে, নির্বাচন কমিশনের অনুমতিতে প্রচার, তাতেও কেন বাধা? তবে কি সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্রকে ভয় পাচ্ছে শাসক শিবির? মাটি হারানোর ভয়? এটা অত্যন্ত মর্মান্তিক। তারা বুঝে গিয়েছে যে এখানে রেখা পাত্র মানুষের সমর্থন পাচ্ছেন, তাই ভয় পেয়ে এই ধরনের নোংরা কাজ করছেন বলে আমাদের মনে হয়। আমরা ভারতীয় জনতা পার্টি পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা করছি এবং এর বিরুদ্ধে প্রতিবাদের ব্যবস্থা আমরা খুব তাড়াতাড়ি আমরা করছি। ঘটনার প্রেক্ষিতে থানার দ্বারস্থ বিজেপি, অভিযোগ দায়ের করা হয়েছে হেমনগর কোস্টাল থানায়। লোকসভা ভোটের আগে যদি এই অবস্থা হয় তাহলে ভোটের দিন কি হবে, ভাবাচ্ছে সেই প্রশ্নই। শামীম মোল্লা ও পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।